কনকনে শীত, তবুও অসহায় মায়ের এই প্রতিবন্ধী সন্তানকে সকালেই গোসল দিতে হবে, কারণ সারা রাত মলমূত্র ত্যাগ করেছে বিছানাতে। এমন মানবিক কাজে সহযোগিতা করে তামিম মিডিয়ার তামিম সহ আরও অনেকেই। সেই সাথে গ্রামের আরও লোকজন তাদেরকে সাহায্য সহযোগিতা করে। শুধু তাই না, দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে সহযোগিতা করে দোয়া ও অর্থ দিয়ে। 90 বছরের এই বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী সন্তানের কষ্ট যেন সমুদ্রের মতো বিশাল। কাপা হাত আর জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দেখাশোনা করে এখনো এই বৃদ্ধ মা। একবার ভাবুন, যদি তার মা পাশে না থাকতো, তাহলে এই অসহায় প্রতিবন্ধী সন্তানের কি হতো? মায়ের ভালোবাসা যে কত বিরল, কত গভীর, এই ভিডিওটি তার প্রমাণ। নিজ চোখে দেখুন, গোসল দেওয়ার পরে সে হাত ধরে নিয়ে যাচ্ছে মিষ্টি রোদে রোদ পোহানোর জন্য। ভালো করে খেয়াল করে দেখুন, যেখানে তামিম হিমশিম খাচ্ছে, সেখানে এই অসহায় বৃদ্ধ মা ৭০ বছর ধরে এই পথটা হেঁটে যাচ্ছেন। তার কষ্টটা একটু অনুভব করে দেখুন, চোখ বন্ধ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মায়ের ত্যাগ কতটা। গোসল শেষে এই প্রতিবন্ধী সন্তানকে মিষ্টি রোদে বসানো হলো, তার গায়ে পোশাক পরিধান করে দেওয়া হলো। এরই মাঝে অসহায় বৃদ্ধ মা গোসলের কাজটা সেরে নিচ্ছেন। দুজনকে মিষ্টি রোদে বসে তাদেরকে খাওয়াবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন। এত কষ্ট নিয়ে বেঁচে থাকার পরেও আল্লাহর কাছে তার যেন কোনো অভিযোগই নেই। আল্লাহ আল্লাহ জিকির করার পরে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হলো। ছেলে কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না, পুরো দুনিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, শুধু যোগাযোগ একমাত্র মায়েরই সাথে। আজ তাদের খাবারে আছে ব্রয়লার মুরগি। মা জানে এটি সাধারণ খাবার নয়। একজন দয়ালু ভাই টাকা পাঠিয়েছিল, সেই টাকায় আজ তারা ব্রয়লার মুরগি খাচ্ছে। তাদের খাবারের স্বাচ্ছন্দ্যবোধটা আমাদেরকে বলে দেয়, যা আছে তা নেই সন্তুষ্ট থাকো।